এখানে মাধ্যমিক 2025-এর জন্য আরেকটু ইম্পর্টেন্ট ইকোনমিতে দেওয়া আছে। ইকোনমিতে কি দেওয়া আছে? দেওয়া আছে এবিসি ত্রিভুজে কোণ সি সমান 90 ডিগ্রি যদি বিসি সমান 9 এবং এসি সমান বিসি সমান এন এবং এসি সমান এন হয়, তাহলে দেখাও যে এটা। এখন এখানে তোমাকে অ্যান্সারটা করতে গেলে একটা ছবি এঁকে নিতে হবে। এখানে বলেছে সি কোণ সমকোণ বলে দেওয়া আছে, তাহলে এখানে এ বি সি। এবার এখান থেকে তোমাকে বলে দিয়েছে এসি এন আর বিসি এন, তাহলে এ বি কত? তাহলে অতএব এ বি সমান তুমি সহজেই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বেরিয়ে যাবে কি? তাহলে এসির মান হচ্ছে এর আর বিসির মান, তাহলে এম স্কয়ার প্লাস এম স্কয়ার বেরিয়ে যাবে, এবির মানটা বেরিয়ে যাবে। তাহলে এবির মান বেরিয়ে গেল এখানে। এখন চেয়েছে এম ইন্টু সাইন এ প্লাস এম ইন্টু বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান চেয়েছে এম ইন্টু সাইন এ প্লাস এম ইন্টু সাইন বি। তাহলে এম ইন্টু সাইন এ মানে কি? এই কোণটা যদি এ হয় তাহলে এখানে সাইন মানে লম্ব বা অতিভুজ, তাহলে এইটা যদি ভূমি হয় লম্ব, এইটা মানে এই জায়গাটাই এই কোণের সংলগ্ন তোমাকে করতে হবে। তাহলে এই কোণে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বা অতিভুজ। তাহলে সাইন মানে লম্ব কত? লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। ঠিক সেমনি ভাবে এন ইন্টু সাইন বি, সাইন বি মানে এটা, তাহলে সাইন মানে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব কত? এটা লিখেছি, তাহলে এসি বাই অতিভুজ এবি। তাহলে এবার মানগুলো বসাতে হবে, তাহলে এম বিসির মান হচ্ছে এম আর বাই এখানে এবির মান রুটের মধ্যে এম স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস এন ইন্টু এসির মান কত? এবির মান হচ্ছে রুটের মধ্যে এম স্কয়ার এন স্কয়ার। তাহলে বেরিয়ে গেল এম স্কয়ার বাই রুটের মধ্যে এম স্কয়ার প্লাস এন স্কয়ার প্লাস এম স্কয়ার বাই রুটের মধ্যে এম স্কয়ার প্লাস এম স্কয়ার। এখন এই যে অংশ এটাকে ভগ্নাংশে যোগ করতে হবে, যোগ করলে কি হয়? রুটের মধ্যে যোগ করলাম এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তাহলে এই লসাগু, এই দুটো লসাগু, এটাকে যদি আমি লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি, এখানে পড়ে যাচ্ছে এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এটা এখানে এম স্কয়ার, এখানে এটাই গেল, কেটে গিয়ে পড়ে থাকলো শুধু এখানে এক, তাহলে এম স্কয়ার, এটাও তাই, এটা কেটে দিয়ে ভাগ করলে এখানে এন স্কয়ার। কিন্তু এখন উত্তর চেয়েছে দুটোর মধ্যে এটাই, এই অংশটাই উত্তর হয়ে যায়, কিন্তু যেহেতু উত্তর চেয়েছে তাহলে এখানে আমাকে দেখতে হবে। তাহলে এই অংশটাকে যদি আমি করি, একটা জিনিস করা যায়, আমরা যদি ধরো এখানে এইটা আছে রুট এম স্কয়ার প্লাস রুট এন, এটা আছে, কোনো জায়গায় √3 আছে আর ওপরে আছে ধরো 3, এটাকে √3 আর √3 যদি গুণ করি কত হয়? তাহলে 3। তাহলে এই অংশটা কি আছে? এম স্কয়ার এন স্কয়ার চেয়েছে, আমরা যদি এই দুটো রুট এম স্কয়ার প্লাস এন স্কয়ার, দুটো রুট এম স্কয়ার এন স্কয়ার যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? রুট এম স্কয়ার এন স্কয়ার রুট এম স্কয়ার, তাহলে এই দুটো যদি গুণ করি এইটা বেরিয়ে যায়, তাহলে এটা রুট মুক্ত হয়ে যায়। সেই কারণের জন্য এম স্কয়ার এন স্কয়ারের জায়গায় আমরা লিখলাম রুট এম স্কয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো রুটের মধ্যে এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এটা প্রমাণিত, উত্তর হয়ে গেল।